সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। বাংলা এমসিকিউতে 18/18 পেতে গেলে 3টে ভিডিও খুব ভালো করে দেখতে হবে। আজকের ভিডিওটা যেটাতে ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা রয়েছে, আর দুটো ভিডিও হলো বিবি কুন্ডুর বেঙ্গলি সাজেশনের এমসিকিউ সলভ আর বিবি কুন্ডুরি মডেল কোশ্চেনের এমসিকিউ সলভ। এই দুটো ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা এই 3টে ভিডিও খুব ভালো করে দেখো। তোমরা এই 3টে ভিডিও দেখে গেলেই কিন্তু 18 পাবে। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী। একসময় দাগি ডাকাত ছিল, নিবারণ বাগদি। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? বাইজেন্টিয়াম। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, কারণ পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করল? নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল। সবুজের অনটন ঘটে, শহরের অসুখ সবুজ খায় বলে। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। হ্যাঁ, বল্লভভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই। কোন কথাটা? গ্রিন রুমে ঘুমানোর কথা। এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম আইজেনস্টাইন। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। হ্যাঁ হ্যাঁ, শম্ভুদা আপনিই হন। কি হওয়ার কথা বলা হয়েছে? নায়ক চরিত্র। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? দিলদারের। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? মুদ্রণ শিল্প। একটি তাড়িৎ ধ্বনি হল ড-র। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ। এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের রূপান্তর। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত। বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম কর্তা কর্ম ক্রিয়া। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে? হীরালাল সেন। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে গুয়াশ। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম। কে শহরে গিয়েছিলেন? ভট্টাচার্য মশাই। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন ফিলিপ। মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কোথায় ছুটে গেল? বলি কান্ধারির কাছে। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? হাসির নাটকের। রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন রজনী। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে অস্পৃশ্য ভাঁড়। নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? ম্যাকবেথ। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হয়েছে? সিগারেট। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো আর নেই। কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের। করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল। বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল 82 বছর। আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? অনাহারে মৃত্যু।
নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। মেজো আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি। মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটি কি? মর্দানা কোথা থেকে এসেছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বখতিয়ার। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম, বক্তা কে? শম্ভু। বাংলায় প্রথম ধ্রুবক রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। এ গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোদ ঝলমল একটা দিনের। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে চান বাগানে। কাল্পনিক যুদ্ধে মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন রামব্রিজ। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে। কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? দিলদার। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ। উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের। সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? ট্রেনটাকে থামানোর। কে জিতেছিল? একলা সে? একলা বলতে কার কথা বলা হয়েছে? দ্বিতীয় ফ্রেডেরিক। দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজন কে কে? শম্ভু ও অমর। কি শীত! সব আছে শুধু কি নেই? মানুষ নেই। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি হলো জোড় কলম রূপমূল। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ড্যাশ। সঠিক শব্দটি নির্বাচন করো। প্রেম। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। থুতথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। রক্তের অক্ষরে দেখিলাম। কি দেখলেন? আপনার রূপ। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া। সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মা যশোদা। বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল দিগদর্শন। চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে? অনুকার পদগঠন। রূপমূল পরিবারে রূপ এর বিকল্পকে বলা হয় সহরূপ। তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা রজনীকান্ত সেন। হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে? শূন্য উদ্যান। হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক। কোথায় পাওয়া যাবে? বাইরে। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে সুজা। এ জগৎ
স্বপ্ন নয়। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? অলস সূর্য। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। একসময় দাগি ডাকাত ছিল কে? নিবারণ বাগদি। মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নামটি হলো পথে হলো দেরি। এ হর্স মাই কিংডম ফর এ হর্স। উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? রিচার্ড দি থার্ড। লাভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? হারমোনিয়াম। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটির বক্তা কে? কালীনাথ সেন। দেহ চায়, দেহ কি চায়? সবুজ বাগান। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। বাবুরা খায়, বাবুরা কি খায়? নানাবিধ চাল। বাসিনী বাগ্যতা করি তোর, বক্তা কে? উৎসব। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? আপনার রূপ। মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোদ ঝলমল একটা দিনের। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। এ গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম। কি শীত, সব আছে শুধু কি নেই? মানুষ নেই। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? ট্রেনটাকে থামানোর। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম, বক্তা কে? শম্ভু। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা। বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হলো দিগদর্শন। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। ভাত গল্পে বুড়ো কর্তার যে রোগ হয়েছিল ক্যান্সার। বড় বাড়ির হোমযজ্ঞী করতে এসেছিল তান্ত্রিক। বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। ডাওর কথাটির অর্থ, এখানে যা যা অপশন আছে তার মধ্যে একটাও হবে না, কোশ্চেনটা ভুল এসেছিল। সবাই আবিষ্কার করলো বটতলায় বুড়ির অসাড় দেহ। গোবর গুহের নাম কোন খেলার? কুস্তি। ভাত খাবে কাজ করবে এই কথা বলেছিল বামুন ঠাকুর। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? শনিবারে। বুড়িমা তুমি মরনি এ কথা বলেছিল চৌকিদার। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। শহরের অসুখ হাঁ করে কি খায়? সবুজ। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল। এর নাম হওয়া উচিত অভাব নাটক। মঞ্চের মাঝখানে ওল্টানো রয়েছে একটি টুল। শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? আটলান্টিসকে।
বলি কান্ধারীর নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন পাহাড়ের চূড়ায়। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক তরুণ মজুমদার। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিরামাইন আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 7। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার। তোমাদের সবার পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।